রাত প্রায় ৩টে বাজে, আর আমার ঘুম আসছিল না। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে। অস্বস্তি নিয়ে আমি শেষ পর্যন্ত আমার বড় বোনের রুমে গেলাম। ভাবলাম ওর সাথে একটু কথা বলি, মন হালকা হবে। রুমে ঢুকে দেখি একটা হালকা আলো জ্বলছে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আমার বড় বোন সেখানে নেই। এত রাতে সে কোথায় গেল? ভাবতে ভাবতে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বাইরে বাথরুমের দিকে গেলাম, কারণ সেখান থেকে কিছু আওয়াজ আসছিল। কাছে যেতেই শুনলাম আমার বোন কারোর সাথে মৃদু স্বরে কথা বলছে। ওকে বলতে শুনলাম যেন দ্রুত কাজ শেষ করে, নয়তো কেউ টের পেতে পারে। অন্যদিকে আরেকটি কণ্ঠ শুনলাম যে বলছে, চিন্তা করো না, এখন কেউ আসবে না। আমার ভেতরটা তখন অনেক প্রশ্নে ভরে গেল। বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। আমি ধীরে ধীরে বাথরুমের কাছে গেলাম। ভেতরে উকি দিয়ে দেখি আমার বড় বোন কারোর সাথে কথা বলছে, যেন তারা কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করছে। তারা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল, যেন কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম। এই পুরো ঘটনা দেখে আমার মনের নানা প্রশ্ন উকি দিতে লাগল। আমি রেগে গেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে কি করা উচিত। মনের ভিতর ভীষণ অস্থিরতা নিয়ে সেখান থেকে চলে এলাম। একসময় আমার মাথায় একটি চিন্তা এলো। আমি বাথরুমের দরজার সামনে গিয়ে শান্ত স্বরে বললাম, আপু, আমি জানি তুমি ভেতরে আছো এবং কারোর সাথে আছো। আমি বুঝতে পারছি তোমরা কি করছো। দয়া করে দরজাটা ধীরে খুলে দাও, যেন বাড়ির অন্য কেউ টের না পায়। ভেতর থেকে আমার বোনের কণ্ঠ ভেসে এলো, ভাই, তুমি ভুল করছো। আমি তো শুধু একটাই বাথরুমে এসেছি, অন্য কিছু না। আমি শান্তভাবে বললাম, আপু, আমি যা দেখেছি তা জানি, আর আমি মিথ্যে বলছি না। দরজাটা খুলতে বলছি, নয়তো মা বাবাকে ডাকব। ভেতর থেকে আপু হঠাৎ করে কণ্ঠ নরম করে বলল, ভাই, দয়া করে কাউকে ডেকো না, আমি দরজা খুলছি। কিছুক্ষণ পরে আপু ধীরে ধীরে দরজা খুলল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম ওখানে আরও কেউ ছিল। এলাকার একটি ছেলে তার সাথে ছিল। আমি কড়া স্বরে বললাম, তুমি চলে যাও, আর ফিরে এসো না। ওই ছেলেটি তখন চলে গেল, কিন্তু আমার বোন সেখানে থেকে গেল। রাগে আমার মনে অস্থিরতা কাজ করছিল, যেন ওই ঘটনা বহুদিন ধরে ঘটছে। আমি বোনকে জিজ্ঞেস করলাম, এমনটা কতদিন ধরে চলছে? বোন তখন ভীষণ বিব্রত ছিল এবং বলল, ভাই, আমি জানি এটা ভুল হয়েছে। আমি আর কখনোই এমন কিছু করব না। আমাকে ক্ষমা করে দাও। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি বড় ভুল করেছ, কিন্তু এই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আমি থাকতে কেন তুমি অন্যের সাথে এমন করছো? তোমাকে তো আমি আগেই জানিয়েছিলাম, তখন তো পাত্তা দাওনি। বোন বলল, তুমি আমার ভাই, এসব বলছো কেন? এবার চলে যাও এবং তোমার জীবন ঠিক পথে নিয়ে আসার চেষ্টা করো। একটি মুহূর্তে আমার মনে হলো পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। আমি বললাম, দয়া করে এই অবস্থা থেকে বেরিয়ে আসো। আমাকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলো না। আমি বুঝতে পারছিলাম আমার কথায় কিছুটা প্রভাব পড়েছে। তারপর আমি বললাম, তোমাকে তার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে। আমি শুধু একা তোমার সঙ্গে কথা বলতে চাই। আপু, তোমার জন্য আমি সব করতে রাজি আছি। এরপর আমি বললাম, তুমি যা ইচ্ছা তা করো, কিন্তু সঠিক সিদ্ধান্ত নাও, না হলে আমি মা বাবাকে সব কিছু জানাবো। আমার বড় বোন তখন শান্তভাবে বলল, নাহিদ, তুমি আমার বড় বোন, ভুল বুঝছ। আমি বললাম, তুমি তুমি আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু আমি সব বুঝি। আমাকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিও না। এই মুহূর্তে আমি খুব বিরক্ত, তবুও আমি এখানে তোমার সাহায্যের জন্য এসেছি। আমি ওর হাত ধরে বললাম, তোমার পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি শুধু আমাকে সময় দাও। আমার কথায় রাজি থাকলে আমাকে এক্ষুনি জানাও। আমার বড় বোন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এখন বলবো না, কাল বলবো। আমি জোর দিলাম না, এক্ষুনি আমাকে বলো। কাল হতে অনেক দেরি হয়ে যাবে। সে বলল, দয়া করে আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিকঠাক করব। এই কথাগুলো শুনে আমি চিন্তিত হয়ে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। আমার বোনের কথাগুলো বারবার মনে হচ্ছিল। সে কিভাবে এমন কাজ করতে পারে? এতদিন আমি শুধু সন্দেহ করছিলাম, আজ তা সত্য হল। সকালে যখন ঘুম ভাঙল দেখি আম্মা নাস্তা তৈরি করে রেখেছেন। আমার কাছে নাস্তা করতে বসে ভাবতে লাগলাম কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যায়। নাস্তার পর বড় বোনের রুমে গিয়ে দেখি ও তার ছোট ছেলেকে নাস্তা দিচ্ছে। আমাকে দেখে আপু একটি হাসি দিল। মনে হলো সে আমার কথায় রাজি ছিল। এটা দেখে মনে হলো জীবনের কিছু ব্যাপার সবসময় জটিল থাকে, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করে তা কাটিয়ে উঠতে পারি।